হ্যালো সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সূচক নিয়ে কিছু সমস্যার সমাধান করব। তো সূচকের সমাধান করতে আগে আমাদেরকে জানতে হবে যে সূচকের গুণবিধিটা কি, সেটা নিয়ে আলোচনা করতে হবে। তো মনে করো একই রকম ভিত্তি বিশিষ্ট তাদের উপর যে ঘাত যদি আলাদা হয় এবং তারা পরস্পরের সাথে যদি গুণ অবস্থায় থাকে, তাহলে সেটাকে কিভাবে সহজে সমাধান করা যায় সেটাই হচ্ছে সূচকের গুণবিধির নিয়ম। মনে করো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে a টু বি পাওয়ার m ইন্টু a টু বি পাওয়ার n, তাহলে এখানে অ্যান্সারটা হবে a এবং উপরের ঘাতগুলো জাস্ট যোগ। তো এটার একটা এক্সাম্পল যদি 2 টু বি পাওয়ার 3 হয় ইন্টু 2 টু বি পাওয়ার 5, তাহলে এটাকে কীভাবে সমাধান করবো? জাস্ট ভিত্তি একটা নিতে হবে। এখানে যেমন দেখো দুইটা ভিত্তি ছিল, একটা নিয়ে নিয়েছি। এখানেও যদি অসংখ্য ভিত্তি থাকে তাও একটাই নিতে হবে, অর্থাৎ 2 নিব এবং উপরের ঘাতগুলো জাস্ট যোগ 5 প্লাস 3, তাহলে আমাদের অ্যান্সারটা আসে 2 টু বি পাওয়ার 8। এখন এখানে যদি এগুলো ভেঙে ভেঙে করতাম, অর্থাৎ 2কে এই 2 টু বি পাওয়ার 3 মানে এখানে 2 আছে 3 বার ইন্টু 2 আছে 5 বার লিখে গুণ করলে এটা অনেক টাইম যেত। তার মানে এখানে কিভাবে আর কি একটা গুণকে সহজ নিয়মে করা যায়, সেটাই হচ্ছে সূচকের গুণবিধির নিয়ম। তো এখানে একটা ম্যাথ করে দিয়েছে, যেমন a টু বি পাওয়ার 4 ইন্টু a টু বি পাওয়ার 5, এটা মানে বোঝায় যে a ইন্টু এখানে টু বি পাওয়ার 4 প্লাস 5, অত উপরে ঘাতটা জাস্ট যোগ। তো এখানে সরল করতে বলেছে, তো এখানে একটা ম্যাথ করে দিয়েছি। এ স্কোয়ার মানে হচ্ছে সরল মানে ভেঙে লিখতে হয়, একটু ভেঙে ভেঙে দেখাতে হয় আমাদেরকে, এখানে তাই ভেঙে দেখিয়েছি। ঠিক আছে, এখানে তুমি ভেঙে নাও দেখালেও কোনো সমস্যা নেই, এখানে তুমি ডিরেক্টলি যদি করে দাও। এখানে কি আছে, সূচকের গুণবিধি নিয়মটা যদি প্রয়োগ করি তাহলে উপরে 2 এবং এটার উপরে একটা 1 আছে, তাহলে মানে প্লাস 1, তাহলে কিন্তু হয়ে যায় a কিউব। ঠিক আছে না? দেখো কতগুলো লাইন বাদ বেঁচে গেল। ঠিক আছে, এতগুলো লাইন আমার করার কোনো প্রয়োজনই হলো না। ঠিক আছে, ডিরেক্ট এখান থেকে আমরা এটা লিখে দিতে পারি সূচকের গুণবিধি নিয়ম প্রয়োগ করে। তো এটা যদি আমরা সূচকের গুণবিধি নিয়ম প্রয়োগ করে করি আর কি, এটা কিন্তু একটা গুণ। ঠিক আছে, সূচকের গুণবিধি নিয়মটা কিন্তু আসলে এটা একটা গুণের প্রক্রিয়া আর কি। ঠিক আছে, সূচকের গুণ এটা। তো যখন a টু বি পাওয়ার 4 এখানে a টু বি পাওয়ার স্কোয়ার, তো একটা ভিত্তি নিব আমরা, নিয়ে উপরের পাওয়ারগুলো যোগ 4 প্লাস 2, তাহলে হয়ে যায় a টু বি পাওয়ার 6। তো এই গেল আলোচনা, এটা সূচকের গুণবিধির কিছু ম্যাথ। এখন দেখো গুণ করতে বলছে, তো এটাও সেম। এখানে দেখো সূচকের গুণবিধির নিয়ম প্রয়োগ করে ডিরেক্ট করেছি। তো এটা করবো, দেখো এখানে x টু বি পাওয়ার 5 ইন্টু x টু বি পাওয়ার 9, তো জাস্ট একটা ভিত্তি নেব এবং উপরের ঘাতগুলো যোগ করে দেব, তাহলে হয়ে যাচ্ছে x টু বি পাওয়ার 14। ওকে, তবে এখানে একটা ম্যাথ দেখো একটু তুলনামূলক কঠিন মনে হতে পারে, কিন্তু এটা সহজ। ঠিক আছে, এখানে দেখো a এর মান দেওয়া আছে 1, b এর মান 2, c এর মান যদি 3 হয়, তাহলে আমার এই রাশিটার মান, এটা সম্পূর্ণ একটা রাশি, এই রাশিটার মান কত হবে? তো আমরা প্রথমে লিখে ফেলি অঙ্কটা, a স্কোয়ার মাইনাস, সরি এখানে প্লাস চিহ্ন ছিল, 2ab, এখানে একটা মাইনাস c। ঠিক আছে, তো এখানে a এর মান কত 1, তার উপর একটা কি হবে স্কোয়ার, প্লাস যখন পাশাপাশি কোনো কিছু লেখা থাকে তার মানে তার কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, আমরা বলেছিলাম এর আগের ক্লাসে। তো a হচ্ছে 1, a এর মান, b এর মান কত আছে 2 এবং মাইনাস c এর মান কত 3, তাহলে আমাদের অ্যান্সারটা আছে এখানে 1, এখন 2 দুগুণা 4, এখানে তাহলে 4 একে 4। ঠিক আছে, তারপর মাইনাস 3, তাহলে প্রথমে যোগের কাজ, তাহলে হচ্ছে 5, তারপর হচ্ছে মাইনাস 3, তাহলে আমার অ্যান্সারটা আসে 2। এই গেল এটার রাশিটার মান কত, তাহলে রাশিটির মান হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যান্সার। তো নেক্সটে যাই, তবে x এর মান 3, y এর মান 5, z এর মান 2 হলে দেখাও যে এখানে দেখো একটা বড় একটা রাশি সমীকরণ। ঠিক আছে, ইকুয়াল চিহ্ন দিয়ে দুই দিকে দুইটা রাশি। ঠিক আছে, তো দুইটারই মান বের করে দেখিয়ে দিতে হবে যে দুইটা রাশির মানই পরস্পর সমান। তো প্রথমে এদিকে সমান চিহ্নের এদিকের অংশটাকে বলে হচ্ছে লেফট সাইড, এদিকেরটা বলে রাইট সাইড, অর্থাৎ এটাকে বলে লেফট, ঠিক আছে লেফট সাইড, এটাকে বলে রাইট সাইড। অর্থাৎ আমি বোঝাচ্ছি, এটাদের লেফট মানে হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। দেখো এটা হাতের বাম দিকে, এটা হাতের ডান দিকে। তো লেফট সাইড অংশটা তুলে নেই, এখানে y প্লাস, ঠিক আছে y প্লাস কি বলেছে z হোল স্কোয়ার, তো এটার মান বের করতে বলেছে। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। ঠিক আছে, ইকুয়াল দিলাম। তো y এর মান কত, এখানে 5 বসাও, z এর মান কত 2। ওকে, ব্র্যাকেট দিয়ে দিলাম।
ক্লোজ। তো ব্র্যাকেটের ভিতরে কাজ আগে, তাহলে হচ্ছে ঠিক আছে। তো 5 আর 2 যোগ করলে কত হয় 7, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে আমার অ্যান্সারটা আসতেছে 7 স্কোয়ার মানে কি বোঝায় যে 7 আসে 2 বার, তার মানে গুণ করে দাও 49। তো এখন আমরা ডান পক্ষের দিকে যাই, দেখি এটারও মান 49 আসে কি না। এই সমান চিহ্ন দ্বারা তো এটাই বোঝায় যে এটার মান যত আসবে এটার মানও তত আসবে। তো এখানে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2yz এবং প্লাস জেড স্কোয়ার। ওকে, তো ওয়াই এর মান কত আছে 2, বসাও 2 স্কোয়ার। ওকে, প্লাস এবং পাশাপাশি লেখা থাকলে এগুলো সবাই গুণ অবস্থায় রয়েছে। 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 5, তারপর জেড এর মান হচ্ছে 2। তো জেড এর মান আবার কত 2, এখানে স্কোয়ার, ঠিক আছে। ওয়াই এর মান কত ছিল, ওয়াই এর মান এখানে ছিল 5, সরি এটা ওয়াই এর মান 5 হবে, ওয়াই এর মান 5, ওয়াই এর মান 5, ঠিক আছে। তাহলে আমার দ্বারায় 5 স্কোয়ার মানে কি 5 2 বার গুণ করো তাহলে 25 হয়। ওকে, তো এটা গুণ করো 5 দুগুণা 10, 10 দুগুণা 20, ঠিক আছে, হয়ে গেল। তারপর এখানে 2 এর উপরে স্কোয়ার মানে কি 2s কতবার 2 বার। তো টোটালটা যোগ করো 25 20 45 4 49। তো দেখো আমার বাম পক্ষ ডান পক্ষের মান সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, ঠিক আছে। এটা কিন্তু দেখাইতে বলছে, তার মানে কি এখানে লিখে দেবে দেখানো হলো। ওকে, দেখানো হলো। তো এইরকম ম্যাথগুলো বেশি দেয় আর কি, এইরকম ম্যাথগুলো হচ্ছে আমাদের খ এবং গ এর ক্ষেত্রে দেয়, এবং ক এর ক্ষেত্রে হচ্ছে যে সূচকের যেই নিয়মগুলো আমরা দেখলাম প্রথমের দিকে, অর্থাৎ যে প্রথমের দিকে সূচকের গুণবিধি গুণ করো সরল করো এই টাইপের ম্যাথগুলো দিয়ে দেয়। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।